হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে আমার রেসিপিটি শুরু করব। বন্ধুরা, আমার রেসিপিটি হচ্ছে ভাজা ভাত রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে, ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারবে। এটা না করে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি দেখে একটু হলেও ভালো লাগলে লাইক দেবেন। লাইক দিলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। আর বন্ধুরা, এই রেসিপিটি হেলদি, ছোট বাচ্চাদের এভাবে টিফিনে করে দেওয়া যায় ঠান্ডা ভাতের। তো আমি এই রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে। আমার চলে এসেছি রান্নাঘরে। আর আমি এই চিকেনগুলো আপনারা কাঁচা চিকেন ভেজেও করতে পারেন। আমি রান্না করে নিয়েছি একটু হালকা করে। তো এভাবে একটু ভেঙে কুচি কুচি করে নেব চিকেনটা। সাইজ মতো করে নিচ্ছি, একটু ভেঙে নিচ্ছি। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন এই রেসিপিটি, চাইলে ঘি দিয়েও করতে পারেন। তো ভালো মতো করে কড়াইয়ে তেলটা এভাবে মাখিয়ে নেব। কিছু বিনস কেটে রেখেছি, এইভাবে কেটে জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। এটা আমি দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ভেজে নেব। একটা গাজর কেটে রেখেছি আমি, এই যে এই সাইজ করে, এটা দিয়ে দিচ্ছি এবারে। এটাও ভালো করে সঙ্গে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 5টা মতো আছে, কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতোই দেবেন। লবণটা দিলে একটু জল বার হবে, তো ওই জলেই আমার এটা অনেকটা নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। অনেকটাই একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। কালারিংয়ের জন্য হালকা একটু চিমটি পরিমাণ হলুদ দিয়ে দেব। না চাইলে নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এটা তুলে নেব। এগুলো তুলে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। পেঁয়াজ কেটে রেখেছি আমি 5টা 6টা সাইজের, মোটা মিডিয়াম সাইজের 5টা 6টা মতো পেঁয়াজ কেটে রেখেছি, সেটা সব দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফ্রাই করে নেব। একটু ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো। তো এটা ভাজা ভাতের রেসিপি। আমি এখানে ঠান্ডা ভাত নিয়েছি। গরম ভাতে এটা গরম গরম ভাতে ভালো হবে না, ঠান্ডা ভাতেই ভালো হয়। ওই জন্য আমি গরম ভাত নিইনি, ঠান্ডা ভাত নিয়েছি। যে কোনো ভাতেই করতে পারেন, ঘরের চালেরও করতে পারেন বা কোনো সরু চালে করতে পারেন, অসুবিধা নেই কোনো। দুর্দান্ত খেতে ভাজা ভাত রেসিপিটি। আর এইভাবে করে খেলে তো দারুণ লাগবে। আর তার মধ্যে যদি হালকা একটু চিকেন দিয়ে দেওয়া হয় তো সে তো অতুলনীয় হয়ে যায়, তুলনার বাইরে সেটা। তো আর একটু ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব।
যে চিকেনগুলো কুচি করে রেখেছিলাম এই যে এইভাবে, সেই চিকেনগুলো আমি দিয়ে দেব। এগুলো একটু ভালো করে এর সঙ্গে ফ্রাই করে নেব। ভেজে রাখা বিনস আর কাজুগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রিন চিলি সস। যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। একটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাতগুলি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর মিশিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে। মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর যখনই ভাতটা মেশাবো তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। তার আগে হাইতে দিয়ে করা যাবে, কিন্তু ভাতটা দেওয়ার সময় লোতে দিয়ে করতে হবে। এভাবে মাখিয়ে নেব, আবার দিয়ে দেবো, বাদ বাকি ভাতটা সব দিয়ে দেব। দুর্দান্ত খেতে। ঠান্ডা ভাত ফেলে না দিয়ে এভাবে ভেজে খেলে দারুণ লাগে খেতে, ভাতটা নষ্ট হয় না। যারা গরম ভাতে করতে চান গরম ভাতেও করতে পারেন, কিন্তু ভাতটা একটু ঠান্ডা করে নেবেন, তাহলেও ভালো লাগবে, করা যাবে। উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এরকম চামচের 1 চামচ মতো চিনি। এরকম দিলে আর একটু স্বাদটা ভালো লাগবে খেতে। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে আবার। আর লাস্ট ফিনিশিংয়ে যদি একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়া যায় তাহলে তো আরও দারুণ লাগবে, স্বাদটা অতুলনীয় খেতে হবে। এভাবে ভাতটা ভেজে নাস্তাও করে দেওয়া যায় বাচ্চাদের, একদম হেলদি একটা নাস্তা। আর সবজিটা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিচ্ছি 1 চামচ মতো ঘিটা দিয়ে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। নামানোর পালা চলে এসছে, আর বেশিক্ষণ রাখবো না। জাস্ট ঘিটা একটু, এটা ফ্লেভারের জন্য, ঘিটা একটু ছড়িয়ে গেলেই আমি নামিয়ে নেব। এখানে আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করেছি, আপনারা রিফাইন অয়েল দিয়ে করতে পারেন, সাদা তেল তার মানে। এই যে আমার মিশে গেছে চটপট, এটা রেডি হয়ে গেছে। আর লবণ আর লঙ্কাটা আপনারা অবশ্যই স্বাদ মতোই দেবেন। দুর্দান্ত খেতে বন্ধুরা, এটা না করে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার এটা। তো আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাই নিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের, আমি চেক করে দেখেছি দারুণ হয়েছে। তো আপনারাও আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে কেমন হয়েছে আমার রেসিপিটি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।